ঠিক করা এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আগামী কর্মসূচি। ইতিমধ্যে আমাদের পয়েন্ট ব্যুরো বৈঠক হয়েছে দিল্লিতে এবং রাজ্য সম্পাদক মন্ডলী দুবার বসেছি আমরা। এখানে জেলায়ও বৈঠক হয়েছে, একবার জেলা সম্পাদক মন্ডলী, আজকে আবার সম্পাদক মন্ডলী বৈঠক আছে, সেই জন্য আমার আশা। সেখানে আমরা প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে ভূমিকা, আমাদের যে কাজকর্ম, সেটা আমরা পর্যালোচনা করব। ফলাফল সেটা পর্যালোচনা করব। এটা তিন ভাবে হবে। এক, পার্টি যারা সংগঠন কাজ করে তাদের একটা মিটিং করে আলোচনা করে নিতে করছেন, একটা নিচে থেকে উপর পর্যন্ত। আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে এই মাসের শেষে, সেখানে আমরা প্রাথমিক পর্যালোচনা শেষ করব। জেলা রাজ্য কমিটির মিটিং আছে 19 আর 20 জুন, আর 28 থেকে 30 হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক দিল্লিতে। তাছাড়াও যারা সিপিআইএম করে না কিন্তু আমাদের দরদি, কংগ্রেস কর্মী, অন্য বামফ্রন্ট কর্মী, রাজনীতি করেন না এমন অংশের মানুষ যারা নির্বাচনের সময় আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, ভূমিকা পালন করেছেন, তাদের কাছ থেকে আমরা তাদের মতামত শুনবো, তাদের আলোচনা, সমালোচনা, সেশন, পরামর্শ দেওয়া থাকে। এছাড়াও এমনি যেমন যারা খুব কাছাকাছি থেকে নির্বাচনটা ফলো করেছে, খবর নিয়েছে, খবর দিয়েছে, খবর রাখে, রাজনীতি করে না বা অন্য রাজনীতি করে, তাদের যদি কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে ইন্টারাকশন করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি। তিনটে ভাবে যা তথ্য আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু পর্যালোচনা করবো তা নয়, এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক, রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম, সংগঠন এবং নির্বাচনের, সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা স্থির করবো, আমাদের রোড ম্যাপ তৈরি করবো। আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম, বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন। যদি না বয়স্ক মানুষজন, একটা বড় অংশের মানুষ, এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন, তাদেরও নানান রকমের সহযোগিতা আমরা পেয়েছি। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি। এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে, জয়ী হয়ে যাব, আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে, জয় হয়নি, তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশাহত হওয়ার কথা নয়, জয় পরাজয় অংশ। আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম, মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন, যে দাবি, যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন, সেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়ে সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে। আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না, ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা, সাহায্য, সমর্থন করেন, সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব। এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, অসহ্য যেমন গরম বেড়েছে, বাজারের তাপ অনেক বেড়েছে, দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে। কৃষক তার ফসলের দাম পায় না, বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রচার চলবে। নিট দিয়ে আমরা দেখলাম যেভাবে করাপশন হলো, যারা ছেলেমেয়েরা এত কঠোর পরিশ্রম করে মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্স গোটা দেশের জন্য করা হলো, তখন আমি পার্লামেন্টে যখন মেম্বার ছিলাম তখন বলেছিলাম এই আশঙ্কা থাকছে, তখন সরকার থেকে বলেছিল না, সব পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে। দেখা গেল যে সেখানেও দুর্নীতি বাসা বেঁধেছে এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, যাদের অজান্তে মানে কাউকে না জানিয়ে চুপিসারে, এখন বলছে গ্রেস মার্কস, কিন্তু যাদের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা যদি গরমিল হয় তাহলে ছেলে মেয়েদের হতাশ হয়, বিশাল পরিবারের লোকজন যারা গার্জেন, যারা সমস্ত পণ করে ছেলে মেয়েদের জন্য, কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করেন, তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। আর অনেক পরিবারের মধ্যে অনেক শুধু অসন্তোষ নয়, অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায়। সেই দায়িত্ব কে নেবে? সুতরাং সে চাকরির পরীক্ষা হোক, আর ভর্তি পরীক্ষা হোক, পেশাভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক, আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে, এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। এটা খুবই খারাপ। তার আমরা যেমন নিন্দা করছি, আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দাবি করছি। আর এই সমস্ত পরীক্ষার্থীদের প্রতি সহমর্মিতা, তাদেরকে বলবো যারা সফল হয়নি আবার তারা চেষ্টা করবেন, কিন্তু হতাশ হবেন।
আর বাকি আপনাদের প্রশ্ন। নির্বাচনে আমরা শান্তিতে চেয়েছিলাম, শান্তির জন্য আবেদন করেছিলাম, মানুষ শান্তিপূর্ণভাবে অনেকটা ভোট দিয়েছেন, সব কুচকাচকি ঘটনা হয়েছে, এই প্রশাসনই তো কাজ করেছে। তাহলে এখন আমি ভোটের রেজাল্টের দিনও বলেছিলাম, এখনো বলছি, জয় মানুষকে মহান হওয়ার সুযোগ দেয়, ওই হলেই মহান হয়ে যায় না। তারপর তার কর্মসূচি থাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো কাজ করবে। আজকে সে গুন্ডামি মস্তানি হুমকি হামকা করে, জমি দখল করার চেষ্টা করে, ঘর তালি ভাঙার চেষ্টা করে, হাত পা ভাঙার চেষ্টা করে, তাহলে তো বোঝা যাবে যে মানুষ তাহলে ঠিক মতো রায় দেননি, মানুষের রায় ঠিক মতো প্রতিফলিত হয়নি। কারণ কেউ হিংসা চায় না। এবং আমি এখনো মনে করছি যে তোমার এরপরে উৎসব আছে, কোরবানি আছে, সেখানে যাতে শান্তি থাকে, সম্প্রীতি থাকে। যেমন এক একটা উৎসবকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ফায়দায় এটাকে হাঙ্গামা করার চেষ্টা করে, সে শান্তি যেমন হবে, রাজনৈতিকভাবেও মানুষ আসলে কি হয়, ওপর তলায় দেখবে সব একটা হয়ে যায়, কিন্তু তলায় সমর্থক দলের মানুষের উপরে আক্রমণটা নেমে আসে। সেই জন্য সেই মানুষকেও বুঝতে হবে যেটা কোনো না কোনো নেতা কোথাও বসে এগুলোকে পরিকল্পনা ছক করে, আর গরিব মানুষের ঘর পড়ে বা যায়। কিন্তু আসলে তো কঠিন অবস্থা না। এই যে আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভারত থেকে গিয়ে কুয়েতে কাজ করছিল, 50 জনের বেশি মানুষ মারা গেল আগুনে পুড়ে। তো সেটা যে কোনো মৃত্যু তো শোকাবহ। তার কি ধর্ম, সে কোন প্রদেশ থেকে গিয়েছিল, সে কোন রাজনীতি দলের সমর্থন করতো, সেটা কি বড় কথা? যারা মানুষকে ভালোবাসে তারা কখনোই চাইবে না মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে যে ধর্মের নামে হোক বা রাজনীতির নামে হোক উস্কানি দিয়ে এই খুনোখুনিটাকে বাড়ায়। আজ কবুল না হলে দেখো, চুরি ভোট দিয়ে ঠিক হয়, দুর্নীতি ভোট দিয়ে ঠিক হয় না। একজন যদি খুন করে তাহলে খুনি কি খুনি নয় সেটা ভোট দিয়ে ঠিক হয়? আব্দুল বালি গ্রামে বলতো সবাইকে ডেকে নিয়ে এসে যে বলো কে খুনির পক্ষে, কে খুনকে সমর্থন করছো। ভোটটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য আরো অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। এটা দিয়ে সব অসৎ লোক সৎ হয়ে যায় না, চোর সাধু হয়ে যায় না, দুর্নীতিগ্রস্ত একেবারে পূর্ণার্থী হয়ে যায় না। এটা বুঝে নিতে হবে। ইস্যুটা আছে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তো দুর্নীতি ঢুকে গেছে। এখন তো নানা রকমের দুর্নীতি প্রকাশ পাচ্ছে, যত ভোট পড়েছে তার থেকে বেশি গণনা হচ্ছে। তো এটা দিয়ে দুর্নীতি নস্যাৎ হলো না, বরঞ্চ দুর্নীতি আর দুর্নীতিগ্রস্তদের বুকের পাটা যাতে না বাড়ে এটা বুঝতে হবে। এই ভোটটা হচ্ছে আরো অন্যান্য কারণ। এখানে বেলডাঙ্গায় দাঙ্গা করানো হলো রামনবমীর সময়, তৃণমূলের এমএলএ লম্বা চড়া কথা বললো হিন্দু বিরোধী, তারপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সংঘ মহারাজ সব টেনে নিয়ে আসলেন। তারপরে গোটা ভোটটা যেটা রুটি রুজি বেকারি দারিদ্র কৃষক শ্রমিক ঐক্য সংবিধান গণতন্ত্র এসব নিয়ে কথা ছিল, সেটা হয়ে গেল হিন্দু মুসলমান। পরিষ্কার বোঝা গেল বহরমপুর এবং মুর্শিদাবাদের নির্বাচনে তালিকা দেখলে বোঝা যাবে একটা হিন্দু কনসলিডেশন করার চেষ্টা করা হলো, আর তার কাউন্টার হচ্ছে তাহলে মুসলমানরা কি করবে? ওদিকে কারণ মোদী এখন বলছে সাধুবাদ আলাদা, খারাপ কথা বলবেন না, ভোটের সময় মঙ্গলসূত্র বিক্রি করে দেবে, মোষ, তারপর হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির থেকে আরম্ভ করে বাচ্চা বেশি হয়, তোমাদের সব হক নিয়ে নেবে, এসবই তো বলেছে। সংবিধান সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছে। তো একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে, সেই পরিমণ্ডলের মধ্যে মানুষের ভূমিকা পালন হবে, তার মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। ভয়ের মধ্যে মানুষ কি না করে, আপনি যদি ভয়ে